নমস্কার বন্ধুরা, আজকে রেসিপি হচ্ছে উচ্ছে আলু দিয়ে মাছের ঝোল। তো আমি এখানে উচ্ছে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একটু মোটা মোটা করে, আর একটু আলু মোটা করে কেটে নিয়েছি। তারপরে এইখানে আমি মাছ নিয়েছি, এইবার সবগুলো আমি একটু ভাজা করে নিয়ে নেব। আলু ভেজে নেব, উচ্ছেগুলো ভেজে নেব, মাছগুলো ভাজা করে নেব। নিয়ে এইবার কড়াইতে আমি তেল দিয়ে দেব। দিয়ে তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দেব। জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল মতো হয়ে গেলে তারপরে একটু লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নিয়ে এবার এর মধ্যেই সেই উচ্ছে আলু ভাজাগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে আবারও আমি এটা ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে এই একটু নুন দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ দেবো। দিয়ে আবারও এটা কষিয়ে নেব। ভালো করে এটা কষিয়ে নেব, অনেকক্ষণ ধরেই কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে কষাতে ভালো করে এটা যখন হয়ে যাবে, কষিয়ে নেওয়া হয়ে যাবে, তারপরে আমার এটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো, যতটা পরিমাণ ততটা আমি জল দিয়ে দেবো। এই ঝোলটা একটু পাতলা পাতলা হবে, তাহলে পাতলা হলে খেতে বেশ ভালো লাগে। একটু এটা খুব টেস্টি হয়, কিন্তু ঝোলটা গরম ভাতের সাথে খুব ভালো লাগে। তো এইভাবে আমি আবার একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে তারপরে এই আমার কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি, যতটা আমার এর ঝোলটা থাকবে, তরকারির ঝোলটা থাকবে, ততক্ষণ আমি ততটা পরিমাণ মতো দিয়ে দেবো। তারপরে এর মধ্যে যে মাছ আমি ভেজে রেখেছিলাম, সেই মাছ ভাজাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছ ভাজা দিয়ে আবারও এটা আমি ঢাকা দেবো। আমার কিন্তু আলু উচ্ছে সবই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো আমি এটা আবার ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নিয়ে এর মধ্যে আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো, কাঁচা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে আমি কাঁচা লঙ্কা চিকিয়ে রেখেছি, সেই কাঁচা লঙ্কা চিকানোটা আমি এর মধ্যে দিয়ে দেবো আর কি। কাঁচা লঙ্কাটা দিয়ে তারপরে আবারও আমি এটা 3-4 মিনিট মতো, ওটা 4 মিনিট মতো আমি এটা আবার ভালো করে ঝোলটা ফুটিয়ে নেব। নিয়ে আমার কিন্তু প্রায় রেডি হয়ে গেছে উচ্ছে আলু মাছের ঝোল। তো আমি এবার এর মধ্যে একটু জিরে, ধনে, গোলমরিচ, একটু ভাজা মশলা করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। ওই ভাজা মশলাটা দিলে খুব টেস্টি হয় আর কি। জিরে, ধনে, গোলমরিচের গুঁড়োটাও আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। আমার কিন্তু রেডি হয়ে গেছে মাছের ঝোলটা। তো এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, পাতলা পাতলা উচ্ছে আলু মাছের ঝোল। টাটা, বাই বাই বন্ধুরা।